জাতীয় ঐক্যের ক্ষেত্রে ইউনুস চেষ্টা করছেন, মিটিং করছেন, নানা কিছু করছেন, কিন্তু আদপে সেই ঐক্যটা আনতে পারছেন না কেন? আমি আপনাকে জাস্ট এই কথাগুলোই বলতে চাইছি, সেটা হচ্ছে এই ঐক্য আসা সম্ভব। এই যে মিটিংটা যেটা হচ্ছে না, এটা আইওয়াস। যদি বলেন কেন আইওয়াস, কারণ এই মিটিংগুলো যাদের সাথে করছেন তারা বেরিয়ে গিয়ে উস্কানি দিচ্ছে দেশের মানুষকে, মানে তাদের সম্প্রদায়ের মানুষকে, তাদের মতাদর্শগত। হাসনাতের স্টেটমেন্টগুলো দেখলেই তো বুঝতে পারবেন। আমার যেটা বক্তব্য ছিল যে সাম্প্রদায়িক ঐক্যটা বাংলাদেশে বড় কথা নয়, মানে ভারতবর্ষেও সাম্প্রদায়িক ঐক্যটার বড় কথা নয়, তার থেকে যেটা গুরুত্বপূর্ণ জাতি ধর্ম নির্বিশেষে সবার ঐক্য, এই বোধটা আনতে হবে। আর এই বোধটা এখনো নেই, এই কারণে প্রমাণ করে যে চিন্ময় বাবু মানে ওই মানে আমাদের যে ইসকনের, আরেকটু স্ট্রেট ওয়েতে একটু আপনাকে জিজ্ঞাসা করছি, একটু খোলসা করে যদি এটা হয়, ডক্টর ইউনুস এরা বলেছিলেন যে সংখ্যালঘুরা কেন নিজেদের সংখ্যালঘু, কেউ কেউ আবার বেশ একটু কায়দা করে বলে এই সংখ্যালঘু শব্দটায় আপত্তি আছে, তথাপি বলতে হচ্ছে আসলে সকলে বাংলাদেশি। এইভাবে একটা জাতীয় ঐক্যের ক্ষেত্রে এই যে বারবার ব্যর্থ হওয়া, একদিকে মৌলবাদকে চাগার দেওয়ার নানা রকমভাবে তারা অস্ত্র খোলা অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ছে, আবার অন্যদিকে কোথাও কি হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশের জাতীয় ঐক্যের ক্ষেত্রে কি তারা একটা বাধা বলে মনে করছে? একদম। আমি এটাই বলতে চাইছি যে জাতীয় ঐক্য যদি চাইতেন, এই যে কালকে মিটিংয়ের কথা আপনি বললেন, তো জাতীয় ঐক্য চাইলে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে ওকালতি করার উকিলটা পাওয়া যেত রাষ্ট্রে। এক্স্যাক্টলি। কেন পাওয়া যাচ্ছে না? কোনো উকিল কেন চিন্ময় বাবুর হয়ে সওয়াল করার জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারছে না? এটা আপনি আগে ভাবুন। এবং আমরাও তো এটাও জানি যে একটা গণতান্ত্রিক মানে একটা যে কোনো সভ্য রাষ্ট্রে যে কোনো ব্যক্তি সে যত বড় অপরাধী হোক না কেন, তার যদি উকিলও না পাওয়া যায়, রাষ্ট্রের তরফে উকিল দাঁড় করানো হয়। কিন্তু সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে না কেন? আপনাকে ওই জায়গা থেকে খুঁজতে হবে যে জাতীয় ঐক্যটা, আমি যে হিন্দু সম্প্রদায়ের সাথে একসাথে থাকার কথা বলছি, মুখে মিটিং করে বলছি, সেটা আমি অন্তরে বিশ্বাস করি কিনা। এক্স্যাক্টলি। কেউ মৌলবাদী যে তাণ্ডব রাষ্ট্রান্তে তো পাচ্ছেন না, হঠাৎ করে হাসিনা তার যে রাজনীতি নিয়ে ভীষণ বিপন্ন বোধ করছে শেখ হাসিনা। প্রথমে একটা বড় পর্যায় ছিল যে ভারত কেন আশ্রয় দিয়েছে, প্রত্যার্পণ করুন, ইন্টারপোল, কত কিছু খেলা টেলা দেখে এখন ওটা রণভঙ্গ দিয়েছেন। কিন্তু ইতিমধ্যে কি ক্রমশ তারপরের যে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারেক রহমান, তিনি কি বাংলাদেশে ফিরতে চলেছেন? খুব ভালো প্রশ্নটা করেছেন আপনি। বিএনপির আসার আগে আমি একটা কথা বলে দিই যে বাংলাদেশ এখন আমাদের সঙ্গে ভারত বিরোধিতা করার সঙ্গে একটা এসকেলেশন ম্যাট্রিক্স আমরা বলি, ওটা আমাদের ওই এসকেলেশন ম্যাট্রিক্সে আরো বাড়িয়ে দিয়েছে। এসকেলেশন ম্যাট্রিক্স ওটা বাড়িয়ে দিয়েছে, ওর মধ্যে উপরে চলে গেছে। এটা বাংলায় মানে একটু কিরকম মানে ব্যাপারটা এসকেলেশন ম্যাট্রিক্স, এটা ধরুন মিলিটারি টার্ম আছে। এর মানে হলো কি যে কোনো পরিস্থিতি আমরা তৈরি করতে গেলে ধাপে ধাপে আমরা যাই। তো এটা কতভাবে কত উপরে গেছে, এটাই আমরা এসকেলেশন ম্যাট্রিক্স বলছি। আগে যেটা নিচে চেপেছিল, এখন ওরা আরো বাড়িয়ে দিয়েছে। আর এটা খুব গ্লেরিং। নভেম্বর মাসে যেটা ইভেন্টটা হচ্ছে, নভেম্বর পার্টিকুলারলি ওনার যখন থেকে আইজিপি অ্যাপয়েন্ট হয়েছেন তখন থেকে ওদের এতে আপনি দেখুন এই ইসকনের ম্যাটারটা উঠেছে, আর যতগুলো পরিস্থিতি আছে ওখানে উত্তাল হয়ে গেছে। কেন? প্রফেসর ইউনুস জানে উনি আর প্রেসিডেন্ট হতে পারবেন না। ওনার যে স্বপ্ন ছিল ওটা ভঙ্গ হয়ে গেছে। কেন? যে ওখানকার যে ইলেক্টেড প্রেসিডেন্ট আছেন উনি মোহাম্মদ শাহাবুদ্দিন এলিয়াস চুপ্পু, উনি আর রিজাইন করছেন না। তো প্রফেসর ইউনুস জানেন অনেকবার এরকম বাংলাদেশে হয়েছে কি যারা ওখানে ছিলেন পাওয়ারে ওদেরকে ছাড়তে হয়েছে। মোহাম্মদ ইউনুস জানেন কি আজকে নালে কালকে বা বহুত শীঘ্রই ওনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে বা মরতে হয়েছে, দুটোর মধ্যে একটা কিছু তো হবে, রাইট? যা হোক, উনি আমাদের বাংলার একটা জামাই, তাই জন্য ওনার সম্বন্ধে আমরা ভালোই কথা বলি। বিকজ যতগুলো বাংলাদেশের ভাই বোন আছে ওদের জন্য আমরা ভালো শুভেচ্ছা থাকে আমাদের কি ওদের কাছে ওদের কান্ট্রিতে উল্লাস হোক। না বিএনপিতে কেউ আসো তো আমাদেরই ছেলে, ওর তো দাদু বাড়ি তো আপনার ইয়েছে নর্থ বেঙ্গলে, খালেদা জিয়ার তো মার বাড়ি ওখানে, রাইট? খালেদা জিয়াকে কি করে আপনি ডিনাই করবেন? খালেদা জিয়া আমাদের মেয়ে, যেরকম মোহাম্মদ ইউনুস সাহেবের ওয়াইফ একটা ইন্ডিয়ান ভারতীয়, খালেদা জিয়া একটা ভারতীয়, এটা আপনি ডিনাই করুন। আর ও তো পুরো যতগুলো গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার যতগুলো আছে আমাদের তারেক রহমানের, ও তো সব আমাদের নর্থ বেঙ্গলে বসে আছেন। তো একটা রক্ত সম্বন্ধ, আমরা একটা ওয়েস্ট ইন্ডিয়াতে আমরা বলি, আমরা পশ্চিমী পার্টে আমরা বলি রোটি বেটি কা সম্বন্ধ। বাংলাদেশের সঙ্গে আমাদের
রোটি বেটিকা সম্বন্ধ আছে, আমাদের মেয়ে আপনাদের কাছে বিয়ে হয়েছে, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। বারবার আপনারা বলেন কি শেখ হাসিনা ওয়াজেদ বলে, আরে আমরা ডাকিনি বাবা। আপনি জল সাহেবকে জিজ্ঞেস করুন, জল ওয়াকুর জামানকে, কি উনি কেন ওকে পাঠালেন। और শেখ হাসিনাকে তো আমরা ইনভিটেশন দেয়নি, আর নাই শেখ হাসিনা আমাদের সঙ্গে কথা বলেছেন। ওদের মধ্যে কি হচ্ছে বঙ্গভবনে আমরা জানি না, তাহলে আমাদেরকে ব্লেম করা উচিত নয়। না আসুন না, প্রবলেম ইজ দিস যে তারিক রহমান আসলে অনেক ভালো, কিন্তু ওখানকার একটা পলিটিক্সে একটা টার্নিং পয়েন্ট, চার্নিং মুভমেন্ট হচ্ছে। চার্নিং মুভমেন্ট মানে কি হলো, একটা নতুন জিনিস হচ্ছে। মানুষের মধ্যে মনে ভয়, একটা ভয় আছে। একটা বাংলাদেশে 17 কোটি যে মানুষ আছেন, মানুষ আছেন, ওরা একদিকে আছে, পলিটিক্যাল পার্টি একদিকে আছে, যারা এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি, যার মধ্যে আওয়ামী লীগ, যার মধ্যে বিএনপি, যার মধ্যে জাতীয় পার্টি আর অন্য পার্টি আছে, আর একদিকে আছে স্টুডেন্টস লেড বাই প্রফেসর ইউনুস, অ্যান্ড ওর মধ্যে আছে আমাদের জেএমবি, জামাতুল মুজাহিদিন, যারা বানিয়েছে ওদের স্টুডেন্টসগুলো, ওরা নেক্সট প্রজন্ম যেটা আমরা বলি, নেক্সট জেনারেশন যারা আছেন, ওরা আছেন মেহফুজ আলম, নাহিদ ইসলাম। আমরা ভেবেছিলাম বাংলা ভাইয়ের পর জামাতুল মুজাহিদিন বাংলাদেশ শেষ হয়ে যাবে, হয়নি। ওদের সেকেন্ড জেনারেশন বাংলাদেশ দেখে নিচ্ছে এখন। এরা টেররিস্ট, ওদের হাতে আজ গতকাল শেখ হাসিনা বাজুদ বললেন কি যে গণহত্যা যেটা হচ্ছে ওর জন্য গভর্নমেন্ট অফ দ্য ডে রেসপন্সিবল নয়, এরা ইনস্টিগেট করেছে। আমি শিওর যদি ওদের বাড়ি যদি আপনি সার্চ করতেন, ওদের যদি ইউনিভার্সিটি সার্চ করতেন, তখন আপনি অস্ত্র আগ্নেয়াস্ত্র ওদের পাতেন। এদের মেটিকুলাসলি প্ল্যান কি ছিল কি সাধারণ মানুষ যেটা আছে ওদেরকে আগে করো, ওদেরকে মরিয়ে দাও, তারপর একটা সিচুয়েশন বিল্ড আপ করো। না, দেখুন কি হচ্ছে এখন হচ্ছে যে এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি, যার মধ্যে বিএনপি আছে, জামাত ইসলাম আছে, জাতীয় পার্টি আছে, এরা চায় না কি আওয়ামী লীগের উপর একটা ব্যান হোক। কেন? ওই যে স্পেস যেটা ছাড়া হবে ওর মধ্যে ওদের ভয় আছে যে এটা নতুন পার্টি, যেটা জেন কেন কারণে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের একটা ইচ্ছা আছে। আমরাও অনেকবার বলেছি কি উনি প্রধানমন্ত্রী হতে চান, উনি রাষ্ট্রপতি হতে চান, ওরা রিগিং করে আবার একটা ইলেকশন রিগিং করবে। তাই জন্য বিএনপি হি ইজ নট ফর ব্যানিং অফ দ্য আওয়ামী লীগ, রাইট? আর জামাত ইসলাম নট ব্যান ফর আওয়ামী লীগ। ওরা চাইছে যে এটা ইলেকশন হোক, তাড়াতাড়ি হোক, আর যে ইলেকশনে 300 লোক যে আপনার ইলেক্টেড হয়ে আসবে, ওরাই ডিসিশন নেবে কি আমাদের কনস্টিটিউশন কিরকম হোক, যেরকম খালেদা জিয়া 1991-এ করলেন। উনি প্রেসিডেন্ট সিটকে সরিয়ে আপনার আবার উনি পার্লামেন্টারি ডেমোক্রেসিকে এনেছিলেন, উনি এনেছিলেন, মা এনেছিলেন। নাও তারিক রহমান একটা ম্যাচিওর লিডার হয়ে উঠছেন। যে মিস্টেক করেছেন উনি আমাদের যেটা টেররিস্ট অর্গানাইজেশন আছে, আমি নামই বলে দিচ্ছি আপনাকে, যে আমাদের জেনারেল সেক্রেটারি আলফা, ওনার সঙ্গে তো ওনার খুব ভালো রিলেশন ছিল। চিটাগাঁও আর্মস, এ তো আপনি তো বললেন কি ওখান থেকে চিটাগাঁও আর্মস কি করে ইনি পয়সা নিতেন আর কি করে লোক আসতো। কিন্তু তারিক রহমান এখন বুঝতে পেরেছেন নিজের মাদারল্যান্ড থেকে দূরে, যখন উনি ইংল্যান্ডে বসে আছেন, উনি বুঝতে পারছেন এসব চলে না, আর উনি একটা রিফর্ম ম্যান। উনি যদি আসেন একটা চেঞ্জ হবে, অ্যান্ড হি ইজ এ থ্রেট টু দ্য ডক্টর ইউনুস অ্যান্ড দ্য স্টুডেন্ট, যাদের কাছে কোনো এনি। আমি তো বারবার বলছি নাহিদ ইসলাম একটাও ইলেকশন জিততে পারবে না, ও তো ইউনিভার্সিটি ইলেকশন জিততে পারেনি, আর কি ইলেকশন জিতবেন এরা। তাই না এর আশা তারিক ইসলাম, এই তো তারিক রহমানের 2 দিন আগে ওনার ইলেকশন কি নাম কোর্ট কেসটা উইথড্র হলো। নাও হি ইজ মোস্ট ওয়েলকাম। আমরা চাই যে আমাদের বাংলাদেশের লোক একটা পলিটিক্যাল প্রসেসে আসুক, ভালোভাবে আসুক, উল্লাস হয়ে আসুক, ওরা উন্নতি করুক। আর এরা যারা কমিশন, যারা লবিস্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ এ লবিস্ট, উনি শুধু পয়সা টেনে যাচ্ছেন। এই যে এক্স্যাক্টলি